এই 6 কথা বিশ্বাসের নাম ঈমান। 6 কথা বিশ্বাসের নাম কি ভাই বলেন? ঈমান। এই 6 কথা যারা বিশ্বাস করবে পরিপূর্ণভাবে, আল্লাহ তাআলা তাদেরকে একদিন না একদিন জান্নাতে অবশ্যই দিবে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে সুস্থতার সাথে, ঈমানের সাথে এখনো পর্যন্ত হায়াতের মধ্যে বাকি রেখে জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য জুমার মসজিদে এসে বসে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। কাজ তো সবাই করে, কেউ মহাব্বতে করে, কেউ চাপে করে করে। দুই কাজ কি এক জিনিস? দুই কাজের ফলাফল এক না। মহাব্বতের কাজের ডিজাইনই আলাদা থাকে, আর যেটা চাপে করে করে ওটার ডিজাইনও আলাদা। ওটা দেখতে ভালো লাগে না, মনে হয় আঁকা বাঁকা, ওটার ভিতরে কোনো প্রাণ থাকে না, ওটা দেখলেই মনে হয় যে কোনো মনোযোগ নেই। যেমন বাচ্চারা যখন লেখে, মনে করেন 10 লাইন লেখছে, প্রথম লাইনের লেখাটা খুব সুন্দর হয়, এরপরে ধীরে ধীরে লেখা খারাপ হইতে হইতে 10 নম্বর লাইন যে লেখে, কি যে লেখে সে নিজেও জানে না। তখন ভালো লেখক যারা বা ভালো টিচার যিনি, উনি বুঝে যে প্রথম লেখাটা মনোযোগ দিয়ে লেখছে আর বাকিটি সব লেখছে তারা করে, মানে খাতা শেষ করতেই এইগুলো তার চিন্তা। ঠিক না বলেন? কিন্তু নিয়ম অনুযায়ী যুক্তি কি বলে, প্রথম লাইন যত সুন্দর হয়েছে 10 নম্বর লাইন হবে তার চেয়ে বেশি সুন্দর, কারণ সে 9 নম্বর লাইন পর্যন্ত প্র্যাকটিস করছে। প্র্যাকটিসের পরে যে জিনিসটা অনেক সুন্দর হওয়ার কথা, আপনারা বাসায় গিয়ে ট্রাই করে দেখেন কথাটা মিল পান কিনা। আবার অনেক ছাত্র আছে দেখবেন লেখে, এই ছাত্র সংখ্যা কম, প্রথম লাইন যেমন তেমন, দ্বিতীয় লাইন তার চেয়ে একটু ভালো, তারপরের লাইন আরেকটু ভালো, তারপরের লাইন আরেকটু ভালো, একেবারে 10 নম্বর লাইনে যেটা ওটা দেখা গেছে স্যার যেভাবে লেখছে ওইভাবেই লেখে। অথবা 100 পৃষ্ঠা লেখছে, 100 পৃষ্ঠার প্রথম পৃষ্ঠার লেখা আর দ্বিতীয় 100 নম্বর পৃষ্ঠার লেখা দেখলে দেখা যায় যে এই বাচ্চাটা যে মনোযোগ দিয়ে লেখছে এটা বোঝা যায়। এই জন্য বলি যে মহাব্বতের সাথে পড়ে আলহামদুলিল্লাহ, মানে সবসময় যেটা বলি মহাব্বতের তাসিরি আলাদা, ওইটার মানে দামই আলাদা, ওটার মজাই আলাদা। বিবি আছে স্বামীরে মহব্বত করে পয়সার কারণে, অনেক মহিলা আছে স্বামীরে মহব্বত করে কিসের কারণে? পয়সার কারণে। ল্যাংরা লুলা কালা আলা যাই হোক, দেখছে জামাইয়ের বাড়ি আছে বাস সে মহব্বত করে। এই মহব্বত একরকম, আর একজন আছে যে না সত্যি মহব্বত করে, সে চিন্তা করে পৃথিবীর সব মহব্বত ছেড়ে দিয়ে যার কাছে আসছি তাকে কি মহব্বত না করা যায়, তাকে সবচেয়ে বেশি মহব্বত করবে। এই জন্য সে জান প্রাণ দিয়ে সে মহব্বত করে। কিসমত যদি ভালো হয় তখন স্বামীও বুঝে যে না বিবিটা তো আমার খুব মহব্বত করে, স্বামীও তাকে মহব্বত করে। আর কিসমত খারাপ হইলে উল্টা হয়, মানে বিবি যতই ভালো ব্যবহার করে স্বামী তার চেয়ে উল্টা খারাপ ব্যবহার করে। মানে বুঝাইতে চাইলাম যে আসলে আন্তরিক ভাবে যে কাজটা হয় ওটার তাসির আলাদা। আন্তরিক ভাবে কাজ করলে এটা দুধের শিশুও বুঝে। মায়ের কোলের দুধের শিশু 1 বছর বয়স, বাবা কখন তাকে আন্তরিকভাবে ডাক দেয়, কখন বাবার বুকটা ঠান্ডা থাকে, এটা বাচ্চা কোলে উঠলে বুঝে। তখন গলার সাথে গলা লাগায় শুয়ে থাকে, বাবার কাঁধের উপরে চুমা দেয়, আদর দেয়, ঠিক না? ওই দুধের বাচ্চা বুঝে বাবার বুকটা কখন গরম থাকে, কখন মেজাজ খারাপ থাকে, তখন আর থাকে না, খালি ছটফট করে নেমে যাবে। এই সিনারি কি খালি আমি দেখি না, আপনারাও দেখেন?
ভাইরা আমার, যেটা বুঝাইতে চাইতেছে সেটা হলো, দুধের বাচ্চা যদি বড় মানুষের ফিলটা বুঝতে পারে, আল্লাহ পাক কি আমাদের হৃদয়ের খবর বুঝে না? এটা ফিল করার বিষয়। যিনি আমাকে বানাইলেন, আমার তো এখানে যারা আমরা আছি 1% মিথ্যা হবে না। বিগত 100 বছর আগে আমরা এখানে কেউ ছিলাম? আমাদের না মস্তিষ্ক, জোশ, খ্যাস, পদ, পদবী, কোনো কিছু আমাদের ছিল? যারা চুপ ছিল তারা মনে হয় সমর্থন করছে যে না ছিল। এগুলো হলো ইমানের স্বীকৃতি। এখানে কথা বলতে হবে। আপনার বলেন 100 বছর আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল? এই যে না বললেন, এটা আল্লাহর পক্ষে আপনার কথা বলছেন, মানে আপনি আল্লাহর খাঁটি বান্দাদের একজন। সব জায়গায় চুপ থাকাই আদব না, মাঝে মাঝে কথা বলা এটাও আদব। ঠিক কিনা বলেন? এই যে মাঝে মাঝে ঠিক যে বলেন, এটাও ইমানের লক্ষণ। যারা বলতে পারে না, তাদের ইমানের লক্ষণ নাই। মন খারাপ করেন না আপনারা, এটি হলো বাস্তব কথা। ইসলামিক টিচার হিসেবে কথা বলেন, কথায় যদি কোনো রং থাকে বলবেন, হয় কারেকশন করে নিব, না হয় কারেকশন করে দিব, কিন্তু মিথ্যা বলার চেষ্টা করি না। আমরা মিম্বরে মিথ্যা বললে উপায় আছে? আল্লাহ পাক কিন্তু আমাদের হৃদয়ের খবর জানে। এই যে আপনারা মাঝে মাঝে কথার প্রেক্ষিতে ঠিক বলেন, হ্যাঁ বলেন, আবার না বলেন, এই যে বলেন হ্যাঁ না ঠিকঠাক, এগুলো সবই ইমানের লক্ষণ। মানে বোঝা যায় যে আপনার ভিতরে ইমান আছে। আমরা অনেক সময় প্রশ্ন করি না যে হুজুর, ইমান যা আছে কেমনে বুঝুন? বলি না? হাদিসের মধ্যে আসছে তোমার ইমান আছে তুমি বুঝবা কেমনে? এটা একটা থার্মোমিটার আছে, মাপার যন্ত্র আছে একটা, সেটা হলো তোমার বিবেক। তুমি যখন কোনো কাজ করবা, অথবা কোনো কথা বলবা, অথবা কোনো সমর্থন করবা, সেই কাজ, সেই কথা, সেই সমর্থন যদি আসলে খারাপ হয়ে থাকে, জেনুইনলি এটা খারাপ, কিন্তু তোমার কাছে খারাপ লাগে না, তাহলে তুমি বুঝবে এটা খারাপ। তুমি বুঝবে তোমার ইমান নাই। ইমান কি নাই? তুমি একটা কাজ করছো, এটা খারাপ কাজ, তুমি জানো এটা খারাপ। তুমি একটা কথা বলছো, এটাও খারাপ, মানে মিথ্যা কথা বলছো আর কি। তুমি একটা মিথ্যুককে সমর্থন করছো, তুমি জানো আসলে সেই লোকটা মিথ্যুক, এই লোকটা মানুষের হক নষ্ট করে, দেশের হক নষ্ট করে, পরিবেশ নষ্ট করে, এই লোকটা আসলেই খারাপ। তুমি জানা শোনার পরে তোমার হৃদয় জাগছে যে আমি কাজটা খারাপ করছি, অথবা আমি কথাটা খারাপ বলছি, অথবা আমি সমর্থনটা ঠিক করি নেই, কাজটা কি করলাম, এই যে অনুভূতি, এই যে আফসোস, এইটা যদি কারো হৃদয়ে আসে, বোঝা যাবে তার ইমান আছে এখনো। আলহামদুলিল্লাহ বলেন। হযরত ওমরকে একবার আল্লাহ নবী জিজ্ঞেস করেন যে ওমর, তুমি কি আমাকে বেশি ভালোবাসো না তোমার জানকে তুমি বেশি ভালোবাসো? জান বুঝি আমরা, জান মানে আমাদের জীবন, হায়াত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঠাস করে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে বেশি না। আল্লাহর নবী স্পষ্ট বলে দিলেন তুমি ঈমানদার হতে পারো না। আল্লাহু আকবার বলেন। কারে বলতেছে এই কথা? হযরত ওমরকে, যার ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট আগে দিয়ে দিয়েছে। এই ওমর জান্নাতি, এই কথা বলছে কে? আল্লাহ বলছে, রাসূল তার মুখ দিয়ে বের করছে। সেই লোকের বলতেছে যে তোমার ঈমান নাই, মানে ঈমান এখনো তোমার পরিপূর্ণ হয়নি। হযরত ওমর কিছুক্ষণ চুপ থেকে এবার বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এখন আমার জীবনের চাইতে আপনার মূল্য আমার কাছে বেশি। আল্লাহর নবী বললেন এখন তুমি ঈমানদার হইছো। নিজের জীবনের চাইতে কি সমাজ বড়? এই আওয়াজ দিয়ে বলতে হবে কথা।
নিজের জীবনের চাইতে কি অন্য মানুষ বড়? নিজের জীবনের চাইতে কি দল বড়? নিজের জীবনের চাইতে কি দেশ বড়? নিজের জীবনের চাইতে যেহেতু সমাজ বড় না, দল বড় না, দেশ বড় না, নিজের জীবনই তার চাইতে বেশি বড়। সেই জীবনও যদি আল্লাহ আল্লাহ রসুলের চাইতে বেশি প্রিয় হয়ে থাকে, তুমি এখন ইমানদার হইতে পারো নাই। আল্লাহ আল্লাহ রসুলের চাইতে যদি তোমার জীবনের দাম কম হয়, তোমার জীবনের চাইতে যদি আল্লাহ আল্লাহ রসুলের দাম মূল্য বেশি হয়, তবেই তুমি ইমানদার। এই কথা আল্লাহ আল্লাহ রসুল বলছে। সুবহানাল্লাহ। এই কথাগুলো ফিল করার বিষয়। অনেকে মনে মনে বলেন, মুখে তো বলতে পারেন না, হয়তো লজ্জায় বা ডরে যেভাবে বলতে পারেন না, যে হুজুর আপনি দলের নাম বলেন, ব্যক্তির নাম বলেন, এটা বললে কষ্ট লাগে। কত বড় আমানুষ। আল্লাহর গালি দিলে তার হৃদয়ে কষ্ট লাগে না, নবীর গালি দিলে কষ্ট লাগে না, তার নেতারে বললে কষ্ট লাগে। কথা বলেন না কেন? তাহলে এই লোকের ইমান আছে? আপনার নামাজ কালামের কোনো দরকারই নেই। আপনি এখন বাসায় গিয়ে আপনার হৃদয়ের সাথে, মনের সাথে আপনি মিলাবেন যে আমার বাচ্চার চাইতে কি আমার নবীর দাম বেশি কিনা। যদি দেখেন বেশি, তাহলে ইমান আছে। আমার সমাজের চাইতে আমার নবীর দাম বেশি কিনা, যদি দেখেন বেশি, ইমান আছে। আমার দলের চাইতে আমি আমার নবীকে বেশি মহব্বত করি কিনা, যদি মনে করেন করি, ইমান আছে। আমি আমার দল, দেশ, খেস সবার চাইতে আমি আমার আল্লাহ রসুলকে প্রাধান্য দেই কিনা, যদি দেন তাহলে কি আছে বলেন? যদি না দেন, ইমান নাই। সুতরাং টালটি করার কোনো সুযোগ নেই। এটা আপনার মুআমালা হবে আল্লাহর সাথে। আমলকে কি, আপনি মরে গেলে জানাজা দিয়ে দিব, জানাজা দেওয়ার পরে আমরা বলবো যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহকে কবরে থমো, একদম ইসলামিক স্টাইলে। কিন্তু আপনার তো ভিতর বাইরে সব কুফরি স্টাইলে। মায়ের হবে সেই লেভেলে, এই মায়ের কেউ দেখবেও না, শুনবেও না, সিধা মাইর দিবে, যেই মেয়ের কোনো আওয়াজ নাই। কথা বলো ঠিক কিনা? ওই মাইর থেকে আপনাকে বাঁচাবে কে? কেউ বাঁচাতে পারবে না, কারণ ইমান নেই তো। আমরা তো শুধু ফর্মালিটিস মেনটেন করছি, জানাজা দিছি, এটা ইসলামিক আদর্শ, ইসলামিক মডেল। তাকে কাফন দাফন দিছি, এটা ইসলামিক একটা সিনারি। এগুলো সব ফর্মালিটিস, আর ভিতরে তো ঠিক নাই। সেই লোককে যখন কবরের ভিতরে সিবা মাইট দিবে, হ্যাঁ, আয়না ঘড়ি মারছে, কেউ টের পায় নাই। কবরের ভিতরে মারলে কি টের পাবে? সেই কি মায় মারবে যারা, তাদের আবার গুনাহগুণ আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে হাদিসে বলছে। যিনি মারবে তার দুইটা গুণ। কয়টা গুণ? একটা হলো সে থাকবে দেন্দা। দেন্দা মানে কানে শুনে না, মানে মায়ের পরে যে চিৎকার দিবে, চিৎকার শুনে যে হৃদয়ে মায়া লাগবে, ওই সিস্টেমই নেই। ওই সফটওয়্যার বন্ধ করে দিছে। আরেকটা গুণ হলো এই লোক দেখবে না কিছু, মানে মায়ের যে দিবে এটা কি নিতম্বে দিচ্ছে, না পিঠে দিচ্ছে, না হাতের তালুতে, না পায়ের তালুতে, না মাথার উপরে, না কলিজের উপরে, এগুলো দেখার কোনো সুযোগ নেই। মানে আন্দা আর ধ্যানদা। তার চক্ষুর আলো থাকবে, মানে চোখ নাই, তার কানের কর্ণকুহরের কোনো শ্রবণ শক্তি নেই। এমন লোক যদি পিটায়, এই পিটান কি থামবে? আরে ভাই, আপনি বুঝতেছেন না সেই মাইকটা কি লেভেলের হবে? এটা হবে হলো যারা 2 নম্বর ইমানদার। মুখে ইমান, মুখে আল্লাহর খুব মানি, কোরআন পড়ে, জিকির করে, নামাজ সব করে, আর ভিতরটা হলো নাপাক। আচ্ছা ভাই, এই বয়ানের পরে যদি আমরা এমন হয় যে হ্যাঁ, হুজুর তো কথাটা ঠিকই বলছে, আমি আজকে থেকে, আমি আমার জীবন থেকে, আমার ছেলে মেয়ের থেকে, আমার সমাজ থেকে, দল থেকে, দেশ থেকে সবচেয়ে বেশি আমি আমার আল্লাহ রসুলকে, আল্লাহকে ভালোবাসবো, এটা যদি কোনো মানুষ পণ করে নেয়, এটা কি তার জন্য ক্ষতি হবে না লাভ হবে? আমি কি তার উপকার করলাম না ক্ষতি করলাম? তাহলে কি আমাকে মাইর দেওয়া দরকার না নাস্তা খাওয়ানো দরকার? মা হ্যাঁ, যে বিরিয়ানি, সাবাস, গুড জব, কথা এরকমই হবে। মানে ইমামের কোন কথায় যে বিরিয়ানি আসবে আর কোন কথা যে মায়ের, এইটি মুসলিমরা ডিসাইড করতে পারে না। খেদমত করবো কোন দিক দিয়ে? আপনি দেখবেন যে ইমাম সাহেবের কথায় আমার আখিরাত হয়েছে কিনা, আমার ইমানটা ঠিক আছে কিনা, আমার আমলটা শুদ্ধ হয়েছে কিনা। যদি দেখেন হয়েছে, কিছু হলে তার জন্য উপকার করেন, তাকে হাদিয়া দেন। হাদিয়া দিতে না পারলে নামাজ পড়ে তার জন্য দোয়া করেন, তার খোঁজ খবর রাখেন, তাকে বাহবা দেন, তাহাজ্জুদে তার জন্য দোয়া করেন যে আল্লাহ
যে ইমামের কথার বরকতে আমি তোমার পরিচয়টা সঠিকভাবে পাইলাম, সেই ইমামের কণ্ঠকে, সেই ইমামের জবানকে তুমি বলিষ্ঠ করে দাও, আরো ভালো ভালো কথা বলুক, আমাদের সমাজের সামনে তার মুখ দিয়ে বের করার ব্যবস্থা করে দাও। দোয়া করেন। আপনি যদি ভালো আর মন্দটা পার্থক্য করতে না পারেন, তাহলে তো আপনি মাইক দিবেনি, এটা কি করার আছে? মাইক দিছে না, ওই যে বোলারে কি মন সবার বলে কাইতে একা একা করে আছে, শুনছেন না আপনারা? আসলে কে যে আপনার উপকারী, কে যে আপনার ফ্যান, ভালো ফ্যান, আপনি তো এটি বুঝলেন না, এটা বুঝতে হবে। আলহামদুলিল্লাহ শহরের মানুষ এটা বুঝে, এই জন্য এই সমস্ত অকারের শহরে হয় না। আলহামদুলিল্লাহ বলেন। শহরের বেশিরভাগ মানুষ শিক্ষিত থাকে, মার্জিত থাকে, ধৈর্যশীল থাকে, এই জন্য অনেক সময় অনেক কথা বিপক্ষে গেলেও কিছু বলে না, কারণ ওই যে ভদ্র, সভ্য, ভালো বংশের লোক, ঠিক কিনা বলেন? আপনারা জানেন জাহান্নামে একটা স্পেশাল শাস্তি আছে, আপনারা জানেন সবাই। আমরা কি আসলে সেই জাহান্নামে জ্বলার মতো শক্তি আমাদের আছে? নাই। জাহান্নামের একটা ডিজাইন হবে শাস্তি, আল্লাহ তাআলা সেখানে বলবেন, সেখানে জ্বালাবেন। কোরআনে বলছেন এই কথা যে জাহান্নামে আমি মানুষদেরকে চামড়া সুদ্ধা জ্বালায় দেব, চামড়া, এবং প্রতিনিয়ত এই চামড়াকে আমি নবায়ন করব। মানে তাকে তো আগুনের ভিতরে ছেড়ে দিবে, ওখানে আগুন ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই, বুঝছেন? আপনি পানি খাবেন, সেটাও আগুন, ফল খাবেন, সেটাও আগুন। আল্লাহ মাফ করুক, আমি এই কথাটা এক্সপান্স করছি যে আমাদেরকে আল্লাহ এই আগুন দিবেন না, আমিন বলেন ভাই। মানে কাফের মুশরিকদের কথা বলে, বেঈমানরা যে জাহান্নামে থাকবে অলওয়েজ আগুনের ভিতর, তাদের পুরো ডিজাইনই করছে আগুন। বেডশিট থাকবে আগুনের, তারপর তার বালিশ থাকবে আগুনের, কোল বালিশ থাকবে আগুনের, তার কাঁথা এটাও থাকবে আগুনের। সে যে পানি খাবে, তৃষ্ণায় পানি খেতে চাবে, পানিটাও থাকবে আগুনের। সে যে ফল খেতে চাবে, ওই ফলও থাকবে আগুনের। এই ফলের নাম কোরআনে বলছে আল্লাহ তাআলা, জাক্কুম ফল। এটা দেখতে খুব সুন্দর হবে, লাল টকটকা হবে, ভিতরে কাঁটা যুক্ত থাকবে। খাওয়ার লগে লগে আপনার ভিতরে কণ্ঠনালী সুদ্ধা, ওটা পেঁচায়া নারী বুড়ি সুদ্ধা নিচের রাস্তাতে বের হয়ে যাবে। কেমন লাগবে? খুব আরাম লাগবে। যত গুনাহগার মানুষ আছে এই পৃথিবীতে, যত গুনাহগার মানুষ, গুনাহ অবস্থায় সে যদি মারা যায়, তাকে জাহান্নামে যেতেই হবে, মাফ নাই। নাউজুবিল্লাহ বলেন। কাফের মুশরিক তো যাবেই বিনা হিসাবে জাহান্নামে। আর মুসলিমরা যারা গুনাহ করে, নিয়মিত বিড়ি খায়, নিয়মিত নামাজ পড়ে না, আধারে আড়ালে মদ খায়, মানুষের হক নষ্ট করে, শ্রমিক হয়ে মালিকের হক, মালিক হয়ে শ্রমিকের হক, প্রতিবেশী হয়ে প্রতিবেশীর হক, এই সমস্ত হক যারা নষ্ট করবে, তারা জাহান্নামে যেতেই হবে, মাস্ট বি, তাকে যেতেই হবে। ভাইরা আমার, কেউ কাউকে সাহায্য করতে পারবে না, আপন মা বাবা ছেলে সন্তান কেউ না। কোরআন পড়েন, দেখেন সূরা আবাসা পড়েন, একজন লোক পাবেন না, 1% পাবেন না আপনি আপনাকে হেল্প করবেন করার মতো। তো এই জাহান্নাম থেকে আমরা মুসলিমরা যদি বাঁচতে চাই, সম্পূর্ণ গুনাহ ছেড়ে দিতে হবে, সম্পূর্ণ গুনাহ। এটা ঈমানের চাহিদা। এই গুনাহ ছেড়ে দেওয়া এটা একটা আমল। আমি আজকে ঈমান সম্পর্কে 2-4টা কথা বলবো, এরপর কিভাবে এর উপর জমে থাকবো এই বিষয়ে কথা বলে কথা শেষ করে দিই। ঈমানের মোটামুটি 6টা কথা আছে, আপনারা জানেন। 1 নম্বর কথা হলো যে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। আমানতু বিল্লাহ মানে আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম। আমরা করছি সবাই? কি বিশ্বাস স্থাপন করছি? আল্লাহ যেমন আছে তেমন। আল্লাহ আছেন, আল্লাহ একজন আছেন, এবং আল্লাহ জাত সত্তা যেমন আছে তেমন, আল্লাহ যেমন আছে তেমন, ওইটার উপরে ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, মালাইকাতি মানে তার যত ফেরেশতা আছে। আমরা যেরকম মানব জাতি, এই মানব জাতির বাইরে আছে জিন জাতি, আরো আছে পশু জাতি। তো
ওইরকম একটা ফেরেশতা একটা জাতি আছে, এই জাতিকে আমরা দেখি দেখি না। এই না দেখার পরেও ফেরেশতা যে একটা জাতি আছে এইটার উপর ঈমান আনা, যে আল্লাহ বলছেন ফেরেশতা আছে আমি মানলাম, এটার নাম ঈমান। এটার নাম কি? এই দুইটা গেল। 3 নম্বর হলো ওয়া কুতুবিহি, আসমান থেকে এই পৃথিবীতে যত কিতাব নাজিল হয়েছে এই সব কিতাব আমি বিশ্বাস করলাম যে আল্লাহ পাক যত কিতাব নাজিল করছে সব আল্লাহর পক্ষ থেকে, এটার মধ্যে আমি ঈমান আনলাম। এই ঈমান আনা মানে এই না যে সেই কিতাবে কি আছে ওইটা মানা, ওইটা মানার নাম ঈমান না, বিশ্বাস করার নাম ঈমান। ধরেন এখন বাইবেল বলবে বাইবেল তো আল্লাহর পক্ষ থেকে আসছে, কিন্তু এটা বিকৃত। তাওরাত আল্লাহর পক্ষ থেকে আসছে, এখন আপনার তাওরাতের একটা ভালো কথা আপনি মানলেন, মানার কোনো অধিকার কোনো মুসলমানের নেই। আল্লাহ যেমন তাওরাত, যেমন ইনজিল, যেমন জাবুর নাজিল করছেন, আমি বিশ্বাস করছি, মানবো কোরআনকে। মানবো কাকে? মানবো কোরআনকে। বিশ্বাস করবো সব, মানবো কি? কোরআন মানতে হবে। এই গেল আপনার 3টা। 4 নম্বর হলো রসুলিহি, পৃথিবীতে যত রাসূল আসছে সমস্ত রাসূল ওনাদের উপর আমি বিশ্বাস স্থাপন করলাম। আল্লাহর সমস্ত রাসূল নিষ্পাপ, তারা শ্রদ্ধার পাত্র, তারা সমস্ত সমালোচনার ঊর্ধ্বে, তারা গুনাহমুক্ত। এইভাবে আমি রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করি। কয়টা গেল? 4টা। 5 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিবসকে বিশ্বাস স্থাপন করা। ওয়াল বা'থি বা'দাল মাউত, আখিরাত দিবস আর পুনরুত্থান দিবস একই কথা, ওইটাকে বিশ্বাস করা। অর্থাৎ বিচার দিবস বলতে একটা দিবস আছে, এইটা বিশ্বাস করেন না কে কে? হাত তুলুন তো। মানে সবাই সচেতন? আলহামদুলিল্লাহ। একটা দিবস আছে আমাদের মৃত্যুর পরে, ওই দিবসে আমাদের আমলনামার হিসাব নেওয়া হবে। কে কত বেশি আলেমদের বিরোধিতা করছেন ওইটার হিসাব নেওয়া হবে। একেবারে সফটওয়্যারে টিপ দিবে পরেই আপনার নাম শুদ্ধা, জীবনে কতদিন হায়াত পাইছেন, কত হাজার কথা বলছেন, ওই কথার মধ্যে কতটা ছিল আলেমদের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, দলের পক্ষে, সব উঠে যাবে। কি বলেন, উঠবে না? উঠবে না? মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, ইমামের বিরুদ্ধে কথা যত বলবেন সব রেকর্ড, ওটা ডিলিট করার কোনো সুযোগ নেই। আছে নাকি? একটা সুযোগ আছে, খাস দিলে যদি তওবা করে ফেলেন যে আল্লাহ যা করছি করছি, আজকের পর থেকে আর এই সমস্ত কথা বলবো না, তাইলে আল্লাহ মাফ করে দিবেন। যারা এতদিন দলকে প্রাধান্য দিয়ে আল্লাহ রসুলকে খাটো করছেন, তারা যদি এখন তওবা করেন আল্লাহ দলমল সব পিছনে, আপনি আগে, তাহলে আল্লাহ মাফ করবেন আমাদেরকে। রসুলের মহব্বত সবার আগে, দলমল নেতা মেতা সব পিছনে। বলেন কোন নেতা আমার রসুলের সাথে তুলনা হয়? সাবাস, এই তো আওয়াজ এরকম হবে। যারা না বলেন নাই, অনেকে না বলেন না, চুপ করে রয়েছে। কোন নেতার কি তুলনা আমার রসুলের সাথে হবে? এটা ইমানের আপনি স্বীকৃতি দিলেন। আমার রসুলের সাথে কোন নেতা, কোন সৃষ্টির কোন তুলনা নেই। সুবহানাল্লাহ বলেন। এটা ইমান। 6ষ্ঠ নম্বর কথা হলো ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আপনার জীবনে যত ভালো মন্দ ঘটনা ঘটবে আপনি মনে করবেন এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আপনি সবুর করবেন। যদি আল্লাহর পক্ষ থেকে হয়েছে বলে আপনি সবুর করেন, আপনি মানেন, আপনি সাকসেস। আপনার কোনো পেরেশানি আপনাকে গ্রাস করতে পারবে না, আপনাকে অ্যাটাক করতে পারবে না। ভালো মন্দ কোনো ফয়সালার উপরে যদি আপনার বিশ্বাস না থাকে তাহলে আপনি তো মুমিনই না। যেমন আমরা অনেক সময় বলি এই কাজটা যদি না করতো তাহলে দলটা জিতে যেত, এইভাবে যদি করতো তাহলে দল জিততো। দল কেমনে জিতবো, কেমনে পড়বো, এটা কি আপনি ডিসাইড করবেন? ডিসাইড করবে কে? আল্লাহ। পৃথিবীতে কত হামান কামান ফেরাউন শায়েস্তা করে ছেড়ে দিছে আল্লাহ তাআলা, এইগুলা তো কিছুই না, চল্লি বললি মশা আর মাছি। ঠিক কিনা বলেন? আমার জীবনে একটা বাস্তবতা বলি আপনাদের, আপনাদের জীবনে এগুলা ঘটছে বুঝবেন। আমি জীবনে যখনই কোনো মানুষকে দেখছি অহংকারমূলক কোনো কথা বলছে, হয়তো তাৎক্ষণিক তার পতন হয়েছে, নাহলে সপ্তাহখানিক, নাহলে মাসখানিক, আর পরে আর যায় নাই, পতন নিশ্চিত। 2টা কথা বলি এই মর্মে।
এক মসজিদের ইমাম ছিল একজন, ওই কমিটির লেজ লোজ ধইরা কমিশনার হাত পাওয়া ধরে ইমাম হচ্ছে। তো ঘটনাক্রমে ওখানে আমি তারাবি পড়াইতাম খুব সুনামের সাথে। আমরা দুই ভাই, মুশকিল হলো কি কথা যেদিকে বলি আকার ইঙ্গিতে তো সবাই বুঝা পারে, এটি সমস্যা। তো সেই ইমাম সাহেব একদিন এক কথা বলছে, বলছে এই কমিশনার সাহেব যতদিন থাকবে আমার ইমামত ততদিন আছে। এটা কি কোনো মুসলমানের কথা? এই কথা কিন্তু সে বলে ফেলছে। আমি তখন পর্দার ভিতরে ছিলাম ওনার সাথে, আমি আর কোনো কথার উত্তর দিই না। আমি তো বুঝে গেছি যে কেস খালাস। কারণ আমার তো তখন নলেজ গেছে কোথায়? আরশ আজিমের মালিকের দিকে। যারা কোনো মানুষের প্রতি আস্থা রাখে আল্লাহকে বাদ দিয়া, তার কি আর কোনো পতন হওয়ার কোনো কিছু বাকি থাকে? এই কিছুদিন পরেই ওনার নিজের কথাই কট খায় বাস দিবে। এটা তো বললাম আমার সাথে রিলেটেড একটা কথা। দেশের প্রধানমন্ত্রীও বলছে দেশে এমন কোন দলের জন্ম হয় নাই যে আমাকে বিদায় করতে পারে। বলছে না বলে নাই? এই কথাটা কি বিনয়ী না অহংকারী? মানুষ যখন ছোট ছোট গুনাহ করতে থাকে তখন বড় গুনাহ সে করে ফেলে, সে বুঝতে পারে না। বুঝতে পারছেন? এই জন্য আমরা বলি যে ভাই গুনাহ করেন না, গুনাহ করেন না। কারণ আর আমরা বলবো কেন? আল্লাহই বলছে গুনাহ তো পরে, গুনার কাছেই যাও না। আল্লাহ বলেন লা তাকরাবুজ জিনা, গুনার কাছেই যাও না, গুনাহ তো পরে। যদি তুমি কাছে যাও তখন সম্ভাবনা আছে তুমি গুনাহটা করে ফেলবে। আর যখন মানুষ গুনাহ করে তখন তার হৃদয়ে দাগ পড়তে থাকে, দাগ পড়তে থাকে, দাগ পড়তে থাকে, পড়তে পড়তে তার সাদা হৃদয়টা কালো হয়ে যায়। একটা পর্যায়ে সে ভালো কাজকে তার ভালো লাগে না, খারাপ কাজকে তার খারাপ লাগে না। যখন এই পজিশনে সে পৌঁছে যায় তখন তার ঈমান থাকে না, সে বেঈমান হয়ে যায়, সে বুঝতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? এবং আল্লাহ তাআলা কোরআনে বারবারই এই কথাগুলো নিয়ে আসছেন। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। লক্ষ্য করো, দেখো ইতিপূর্বে মিথ্যুকদের পরিণাম কি কি ভয়াবহ হয়েছিল, তাদের পরিণামটা কি হয়েছিল তুমি এটা লক্ষ্য করো। আজকে যারা আমরা ব্যক্তিগতভাবে যেই কোনো দলই করি না কেন, আমাদের পূর্ববর্তী দল থেকে শিক্ষা নেওয়া উচিত। তারা যেরকম মিথ্যার উপরে প্রতিষ্ঠিত থেকে তারা রাজত্ব কায়েম করতে চেয়েছিল, আর আল্লাহ তাআলার ওয়াদা হলো মিথ্যার উপর প্রতিষ্ঠিত থেকে সে বেশি দিন টিকতে পারে না। যদি ওই দল থেকে সামনের মানুষের যদি আমরা শিক্ষা না নেই, আমরা যদি মিথ্যার উপর প্রতিষ্ঠিত থাকি, অতীতের মিথ্যুকরা যেরকম প্রতিষ্ঠিত থাকতে পারে নাই, ভবিষ্যতেরও মিথ্যার উপর প্রতিষ্ঠিত থেকে এই দেশে সমাজে কোন রকমের কাজ তারা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মিথ্যার কোনো অস্তিত্ব নাই। এটা হচ্ছে চাপাবাজির মতো। দেখবেন কিছু লোক আছে কোনো ক্ষমতা টমতা কিচ্ছু নেই, খালি মুখ আওড়ায় আওড়ায় সাধারণ মানুষকে ভয় দেখায়। সাধারণ মানুষকে মুখ আওড়ায় ভয় দেখার দিন কি এখন আছে? কথা বলেন না আছে? দেখেন না নেপালে কি হয়েছে? নেপালটা বাংলাদেশ থেকে আগায়া বিভিন্ন ক্যাপশনে দেখা যায়। নেপালে কি? আরে ভাই কথা বলেন ঠিক কিনা? মায়ের কাহাকে বলে? মারার পরে ছাদের থেকে পড়ে গেছে, পড়ার পরও সারা নেহার পরে পিটিয়েছে। কি পরিমাণ রাগ মানুষের শরীর! নদীতে ফালাইয়া চুবাইতেছে তাকে। আপনারা দেখেন না এটা? এই আমাদের তো শিক্ষা নেওয়া উচিত। আমরা এমন এক বোকা জাতি, আমরা শিক্ষা নিতে চাই না। আমরা মনে করি রঙিন হাওয়ায় গা ভাসায় দিলাম, মন চাই জিন্দিগি, চললাম তো চললাম, এর কোনো শেষ নাই। এর কোনো শেষ নাই না আছে? সে শেষ পরিণতি কি ভালো? আরে ভাই আপনি কোটি কোটি টাকা কামাইলেন, শেষ পরিণতি আপনার বেইজ্জতি, সমাজে দেশে আত্মীয় স্বজনের সাথে আপনি থাকতে পারলেন না, শেষে শুকনা টোস আর রং চা দিয়ে খাইয়ে আপনার জীবন শেষ। এই কোটি টাকা দিয়ে আপনার কি হবে? কি লাভ হলো? আর আপনার কোটি টাকা নাই কিন্তু আপনার আত্মমর্যাদা সম্মান সব আছে। সমাজের মানুষ আপনাকে ভালোবাসে, আপনার সাথে উঠে বসে আপনাকে হাই হ্যালো করে, আপনার সাথে সঙ্গ দেয়, আপনি সব পরিবেশে যাইতে পারেন। এর চেয়ে শান্তি আছে নাকি? কত শান্তি! এই 6 কথা বিশ্বাসের নাম ঈমান। 6 কথা বিশ্বাসের নাম কি ভাই বলেন?
ঈমান। এই 6 কথা যারা বিশ্বাস করবে পরিপূর্ণভাবে, আল্লাহ তাআলা তাদেরকে একদিন না একদিন জান্নাতে অবশ্যই দিবে। এখন এই 6 কথা 3 কোয়ালিটি আছে। কয় কোয়ালিটি? অনেকে মানে, কেমনে মানে জানেন? ইকরার বিল লিসান, এমনে মানে। ইকরার বিল লিসান মানে মুখে স্বীকার করে, হ্যাঁ আমি আল্লাহকে মানি, আমি শরিয়া বিরোধী আইন করব না, আমি রসুলকে মানি, রসুলের অবমাননায় আমি সহ্য করব না, সব ঠিক আছে। কিন্তু ইসলাম পরিপন্থী যত কাজ হয় সবার আগে সে থাকে, তাহলে তার এই যে মুখের স্বীকারোক্তি, এটা কোনো কাজ হবে? 3 জিনিসের সমন্বয় হলো ঈমান। 1 নম্বর হলো মুখে স্বীকার করতে হবে, ইকরার বিল লিসান, মুখে স্বীকার। বলেন আমার সাথে, বলেন ইকরার বিল লিসান, জবানে স্বীকার করা। তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস করা। আমল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করে সেইটাকে দেখানো। এই 3টা জিনিসের সমন্বয় যদি কারো থাকে, সেই হলো ঈমানদার। মুখে মানে মুখে বলে, অন্তরে বিশ্বাস করে না। বলেন ঈমান না বেঈমান? মুখে বলে, অন্তরে বিশ্বাসও করে, কিন্তু নামাজ কালাম করে না। ঈমান না বেঈমান? অন্তরে বিশ্বাস করে, বা আপনার অন্তরে বিশ্বাস করে, মুখে স্বীকারও করে না, আমলও করে না। অন্তরে বিশ্বাস কি দেখা যায়? তিনটা কি মানতে হবে? জবানও স্বীকার করতে হবে, অন্তরও বিশ্বাস করতে হবে, আমল বিল আরকান, আমলের মাধ্যমে দেখাইতে হবে। অনেকে বলে না যে হুজুর এই নামাজ কালাম না পড়লে কি ঈমান আছে? এই বলে না, বলে না? এটা একটা কথা মনে রেখেন। আমার বলে যে হুজুর নামাজ কালাম যাই করি, আল্লাহ দয়া না করলে তো জান্নাতে যাইতে পারবো না। মানে হ্যাঁ, বুঝাইতে চাইতেছে আপনারা যে নামাজ কালাম করেন, কইরা লাভ কি? শেষে তো দয়া না থাকলে আল্লাহ আপনি জান্নাতে যাইতে পারবেন না। আর আমি যে নামাজ কালাম করি না, আমার তো অত চিন্তা ভাবনা নাই, কারণ আমি তো যদি আল্লাহর দয়া পাই আমি জান্নাতে যাবো না। তাহলে আমাদের দেখা উচিত যে আসলে আল্লাহ দয়া করবে কাকে, যে নামাজ কালাম পরে তাকে দয়া করবে, না যে পড়ে না তাকে দয়া করবে? এটা জানা দরকার না? আপনারা খোলেন সূরাতুত তাওবা, আয়াত নাম্বার হলো 71। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কাদেরকে আমি দয়া করব। আমাদের মুসল্লিদের মধ্যে অনেকে এই বিশ্বাস লালন করি, কিন্তু যে আল্লাহ দয়া করলে জান্নাতে যাব। কথা কারেক্ট, অবশ্যই সত্য কথা, কিন্তু দয়াটা আল্লাহ কাকে করবে এটার একটা আলামত আছে না? আলামতটা দেখি আমরা, কাকে আল্লাহ দয়া করবে। 71 নম্বর আয়াত, সূরার নাম কি বললাম? সবাই বলেন সূরাতুত তাওবা, আয়াত নাম্বার 71। 71 যারা আবার ইংলিশে একটু শুনতে আগ্রহী, 71 আয়াত নাম্বার। আপনি আয়াতটা খুলবেন, পড়বেন, ব্যাখ্যা বিশ্লেষণ কিছু দরকার নাই, তর্জমা করে যান, তাতেই হবে, আপনি বুঝে যাবেন। আল্লাহ পাক বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ, মুমিন নারী একে অপরের বন্ধু। একে অপরের বন্ধু মানে এমন না যে মুমিন পুরুষ এবং মুমিন নারীর বন্ধু, এরকম বুঝায় না। মুমিন পুরুষ মুমিন পুরুষের ভালো বন্ধু, মুমিন নারী মুমিন নারীর ভালো বন্ধু। আর যদি সেটা যদি ফ্যামিলিগত হয়, তাহলে স্ত্রী স্বামীর জন্য ভালো বন্ধু, স্বামী স্ত্রীর জন্য ভালো বন্ধু। কথা কি ঠিক আছে কিনা? এরপরে দেখেন কাদের উপরে আল্লাহ দয়া করবে। 1 নম্বর, ইয়া'মুরুনা বিল মা'রুফ, ঈমান আনার পরে যারা সৎ কাজের আদেশ করে। একটা কথা বললাম, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ঈমান আনার পরে যারা অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করে, নিজে তো বা অসৎ কাজ করেই না, উপরন্তু নিষেধ করে। 3 নম্বর, ওয়া ইউকিমুনাস সালাহ, ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, নামাজ কায়েম করার জন্য মানুষকে দাওয়াত দেয়, চেষ্টা করে। কয়টা গেল ভাই? ভাই কষ্ট না হলে বলেন, আমি তো আপনাদের একজন ভাই। কয়টা বললাম? ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত আদায় করতে বলছে। এটা অবশ্য ধনীদেরকে, যাদের মাল পয়সা বেশি আছে তাদেরকে। 5 নম্বর, ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ আল্লাহ রাসূলের পরিপূর্ণ আনুগত্য করা। নেতার আনুগত্য করা না আল্লাহ আল্লাহ রাসূলের?
দলের আনুগত্য করা না আল্লাহ আল্লাহ রসুলের? দল এবং নেতার আনুগত্য তখনই করা যাবে যখন তারা আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্যে থাকবে, আনুগত্যের কথা বলবে, তখন ওই দল ওই নেতার কথা মানা যাবে। কথা বলেন ঠিক কিনা? যেই নেতা বা যেই দল আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্যে চলবে না, আনুগত্যের কথা বলবে না, সেই দল বা সেই নেতাকে মানা যাবে। আমি কি এই কথা কোনো বেঈমানদের সাথে বলতেছি না ইমানদারদের সাথে? এই কথা বলার পরে কোনো ইমানদার লোক যদি বাইরে গিয়ে বলে যে হুজুর তো দলের রাজনীতির কথা বলে, সেই কি ভালো মানুষ না খারাপ মানুষ? কথা স্পষ্ট। আমি এখানে খাজুরি আলাপ করতে আসিনি, কোরআন বুঝাইতে আসছি আপনাদের। এই কোরআন যদি আপনাদেরকে সঠিকভাবে না বুঝাই, আমাকে যে আপনারা হাদিয়া তোফা দেন একটাও যায় জীবন। কথা বলেন ঠিক কিনা? আমি যদি আমার পকেটের ধান্দা করি, আমি এখানে লাখ লাখ টাকা কামাইতে পারি। এই হাউজিং এই ফ্ল্যাটের ব্যবসা করবো, ওই যে সেল করে দিব, আমারে মানুষ বহুত বিশ্বাস করে। জায়গা জমির ব্যবসা করব, টাকা কত কামানো লাগে এগুলো আপনাদের সাথে ভালো জানি, কিন্তু এগুলো করি না। টাকার প্রয়োজন আছে, অনেক টাকার দরকার নাই, যা দরকার তা আল্লাহ দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা জিম্মাদারি নিছি কোরআনের সঠিক কথাগুলোকে মানুষকে সহজভাবে যত বেশি বলা যায়। যতদিন এই উম্মত সঠিক কথাগুলো শুনবে, আল্লাহ যেন ততদিন এই গোলামকে, উম্মতকে সঠিক কথা বলার জন্য তার ভয়েসকে, তার কণ্ঠকে কবুল করে। সকলে বলি আমিন। এই কণ্ঠকে যারা রদ করে দিবে তাদের বিরুদ্ধে অবস্থান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে হয় বুঝাইতে হবে, সমঝাইতে হবে, আর না হয় তাদেরকে বয়কট করতে হবে। অপশন আর এর বাইরে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনার পরে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং আল্লাহ আল্লাহ রাসূলের ইতাআত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহ পাক এই সমস্ত লোকদের কি দয়া করবেন? সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে তাদের উপর দয়া করবেন, আখিরাতে তাদের উপর দয়া করবেন। এখন যারা বলে যে নামাজ না পড়লেও যদি আল্লাহর দয়া থাকে জান্নাতে যেতে পারবো, তারা কি সঠিক কথা বললো? না। যারা বলে ঈমান থাকলেই চলবো, নামাজ কালাম না পড়লেও চলবে, তারা কি সত্যবাদী না মিথ্যাবাদী? হ্যাঁ। এই যে কথাগুলোর আওয়াজ মুসল্লিরা দিতেছে, এটা খালি দোতলা না, তিনতলা, চারতলা, পাঁচতলা রাস্তার বাইরে সবাই দিবেন। সবার কাজ এটা। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সুতরাং ঈমান এটা কোনো গজাবাঙ্গা জিনিস না যে মনে চাইলে মানলাম, মন করা মানলাম, এটা না। শরীয়ত যেইভাবে বলছে ওইভাবে মানতে হবে। আপনি দল করেন মিয়া, দলের আইন আপনি মানতে চান পরিপূর্ণভাবে, একটা আইন লঙ্ঘন করলে আপনি বলেন এটা দলের নাই, দলের নীতিমালা এটা নাই। আপনি এটা খুব বুঝেন। আল্লাহ পাক যে ইসলাম পালনের জন্য আপনার যে নীতিমালা দিল, এটা বুঝি না কেন? সঠিক ঈমান যদি থাকে, আমরা যদি সঠিক মুসলিম হই, কোন গুনাহ যদি আমাদের মৃত্যুর সময় না থাকে, আল্লাহ পাক আমাদেরকে প্রথম চান্সেই জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে। আর ঈমান আমল আছে, সাথে গুনাহও আছে, তাহলে জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যে শাস্তি গ্রহণ করার মতো শক্তি সামর্থ্য কি আমাদের আছে ভাইরা আমার? আমাদের কিন্তু নাই। এখন সিদ্ধান্ত আপনাদের। আপনারা কি প্রথম চান্সেই জান্নাতে যেতে চান, না সবার পরে মায়ের মুড়ি খাওয়ার পরে এরপরে জান্নাতে যেতে চান? কোনটা, প্রথম চান্সে না সবার পরে? এই প্রথম চান্সে যেতে হলে আপনাকে পরিপূর্ণ ঈমানের উপর থাকতে হবে। পরিপূর্ণ ঈমানের উপর থাকতে গেলে কয়েকটা পয়েন্ট আছে। এক নম্বর, আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এটা এক নম্বর। আপনাকে ঈমানের উপর যদি থাকতে হয়, প্রথম কাজ হলো আপনাকে নামাজের জামাতের পাবন্দি করতে হবে। কারা কারা করবেন হাত উঠান। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলি আমিন। দুই নম্বর হলো আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম হলো দুই শ্রেণীর মানুষ। বলেন কয় শ্রেণীর মানুষ? এক নম্বর হলো যারা কোরআন শিখায়। এক নম্বর হলো কারা? অনেকে এটা বলতে রাজি না, কারণ আমি শিখাই না, এটা কইলে তো যে শিখায় সে বড় হয়ে গেল।
আর আমি আল্লাহ নবী বড় বানায় দিছে, আপনি শিকার না গেলি কি বলেন? 1 নম্বর মর্যাদাবান কারা? যারা কোরআন শিখায়। আর 2 নম্বর হলো যারা কোরআন শিখে। 2 নম্বর হলো যারা কোরআন শিখে। এখন কোরআন শিখায় আর কোরআন শিখি, এই দুই দলের এক দলে আছি, এরকম কারা কারা আছে হাতে ধরে? হয় কোরআন শিখাই নাহলে কোরআন শিখি, এরকম কারা? হয় শিখি না হয় শিখাই, এই দুই দলের কোন এক দলে। মাশাআল্লাহ, হাত নামায়। যারা আমরা দুই দলের কোন দলে নাই, আমাদের উচিত কোন এক দলে ঢুকে যাওয়া। তাইলে আমি আল্লাহ রসুলের এই মহা একটা বাণীর কথার ভিতরে আমি ঢুকে গেলাম, ভালো হবে না ভাই বলেন? আমি বাসায় একটা টিউটর রেখে নিলাম, আমি এখন থেকে কোরআন শিখবো। বাস, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের যে 2টা গ্রুপের কথা বললো, একটা গ্রুপে আপনি ইন হয়ে গেলেন। আপনারা কি নারাজ না খুশি হইলেন? আপনাদেরকে শ্রেষ্ঠ মানুষের অন্তর্ভুক্ত করে দেওয়ার জন্য একটা টিপস দিয়ে দিলাম। যারা কোরআন শিখাতে পারেন কোরআন শিখাবেন, যারা শিখাতে পারেন না শিখবেন। ইনশাআল্লাহ শিখবো আমরা সবাই। এটা হলো ঈমানের উপর থাকার জন্য যে পয়েন্টগুলো সেটা বলছি। তাহলে নামাজ পড়বো আমরা জামাতের সাথে, আর কোরআন শিখবো নাহলে কোরআন শিখাবো, পারবো তো ইনশাআল্লাহ? 3 নম্বর, আল মারউ আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মিন ইউখামান ইউখালিলু। ওই মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে, তাই তোমাদের মধ্যে উচিত তোমরা যেন ভালো বন্ধু অবলম্বন করো। সৎসঙ্গে স্বর্গবাস একটা কথা আছে না? আমরা যদি বন্ধু নির্বাচন করি, বিড়িখোর, মদখোর, গাঁজাখোর, বেনামাজি, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, এরা যারা, এদেরকে বন্ধু বানাবো? ভালো মানুষ বন্ধু বানাবো। চাঁদাবাজির কথা একটা কথা মনে আসছে, বলি একটু, নাকি নারাজ হবেন আপনারা? চাঁদাবাজি করলে আসলে কত খারাপ। এক লোক ডাক্তারের কাছে গেছে, তার আঙ্গুলে পছন্দ ধরছে। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলছে আঙ্গুল কেটে ফেললেই আপনি ভালো হয়ে যাবেন। কিন্তু দেখা গেছে কিছুদিন পরে আঙ্গুল কাটার পরে ভালো হয় নাই, আবার ব্যথা শুরু হয়েছে। কবজি কাটছে, কবজি কাটার পরে ব্যান্ডেজ করে দিয়েছে, একটু ভালো। 3-4 দিন যাওয়ার পর আবার যন্ত্রণা শুরু, আবার গেছে, আপনার হাত কেটে দিতে হবে। এইভাবে যখন কোন পর্যন্ত কেটে ফেলছে, তখন একজন ডাক্তারের কাছে গেছে, পরে ডাক্তার বলছে যে ভাই, আপনার যে অবস্থা তাতে মনে হয় আপনার অন্য ট্রিটমেন্ট নেওয়া দরকার। বলছে আমার জানা মতো একজন ডাক্তার আছে, সে দিনদার নামাজি মানুষ, আপনি তার কাছে যান। সে দিনদার ডাক্তারের কাছে যাওয়ার পরে সে বলছে, অনেক চিন্তা ভাবনা করার পরে, কারণ যে ডাক্তার আবার দিনের বুঝ আছে, তার একটা প্রেসক্রিপশন, আর যে শুধু ডাক্তার দিনের বুঝ না, তার প্রেসক্রিপশন কি এক জিনিস? আকাশ পাতাল তফাৎ হবে। দিনের বুঝ নাই যার, সে ডাক্তার বলবে আপনি সকালে আর বিকালে এই ওষুধ সেবন করবেন। আর দিনদার ডাক্তার হলে বলবে আপনি ফজরের নামাজ পড়ে এই ওষুধ খাইবেন, আর ঈশার নামাজ পড়ে এই ওষুধ খাইবেন। নামাজের মেসেজও দিয়ে দিল, ওষুধও খাওয়া হইল। এটা হলো দিনের বুঝ থাকা না থাকা। ওই ডাক্তার বলতেছে যে বাবা, আপনি খেয়াল করে দেখেন আপনি কোন অপরাধ করছেন কিনা ইতিপূর্বে। সে অনেক চিন্তা ভাবনা করে দেখে, কারণ চাঁদাবাজ যারা, এরা তো কোনো অপরাধ করে না, এরা যা করে সবগুলো এদের অধিকার, দলের অধিকার, রাষ্ট্রের অধিকার। এই অধিকারের কারণে তারা এই কাজ করে। বেদাতি ক্ষমতা, বেদাতিরা যেরকম বেদাতের কার্যক্রম চালায় সবের কথা মনে করে, এই জন্য তারা ধ্বংস হয় বেশি। আর যারা চাঁদাবাজি করে, এরা অধিকার এইটাকে সামনে রেখে এরা কাজ করে, এই জন্য তাদের কিন্তু অপরাধ মনে হয় না। হ্যাঁ, দেখে যে কোনো অপরাধ তো আমার চোখে পড়ে না, কি অপরাধে আমার হাত কাটা যাবে। যাই হোক, চিন্তা ভাবনা করে মনে হয় কোনোদিন মসজিদের আশেপাশে গেছিল, ওই মসজিদের বরকতে, অথবা আলেমদের কোনো কথার বরকতে, অথবা করোনা বরকতে, যেটাই হোক, তার একটা সুবুদ্ধি উদয় হয়েছে। সেটা হলো এই, সে বলল ডাক্তার সাহেব, আমার তো তেমন কোনো অপরাধ মনে পড়ে না, তবে রিসেন্টলি একজনকে একটা থাবড় দিয়া ওই ইলিশ মাছের যে খাঁচি আছিল, ওই খাঁচিটা লয়ে গেছিলেন। পদ্মা থেকে ইলিশ মাছ আনছে, খাঁচি ভরা, সে গরিব মানুষ, বলছি মাছ দিতে দেয় নাই, পরে একটা থাবড় দিছিলাম, দিয়ে বলছি বেটা মাছ, খাসি সহ মাছ পুরাটা দিবি, আর সোজা হাঁটবি, পিছের দিকে তাকাবি না, এখন তো থাবড় দিছি, তখন জান সুদ্ধা নিয়ে নিব। এই বলছিলাম। তো এটা তো তেমন অপরাধ বলে আমার মনে হয় না।
তো ডাক্তার সাহেব বলছে, বাবা তুমি তো অপরাধ মনে করো না, কিন্তু এটা তো মহা অপরাধ হয়ে গেছে। তোমার শুধু হাত না, পুরো শরীর দিয়েও তুমি এই রোগ থামাইতে পারবা না, তুমি যদি তার কাছে মাপ চায় মাপ না নিতে পারো। চাঁদাবাজি যারা আমরা করি অথবা সমর্থন যারা করি অথবা যারা চাঁদাবাজদেরকে চিনি, প্রত্যেকের জন্য এই কথা। আপনার ছেলে চাঁদাবাজি করে, আপনার ভাই করে, আপনার বন্ধু করে, তাকে এই ঘটনা শুনান, তো সেই যুবক বুঝছে যে না, দেখি ট্রাই করার, কারণ হাত পাও সব যাইতেছে, চাঁদাবাজি করে কি লাভ? এখন যদি চাঁদাবাজি না করে হাত পাও ঠিক থাকে, কিছুদিন তো খাইতে পারবো। তো গেছে গিয়া মাপটা চাওয়ার পরে ওই লোক মাফ করে দিছে। গরিব মানুষ, তারা তো দিলের ভিতরে তো দুঃখ দুর্দশা রাখে না, রাত্রে ঘুমাইলে সব দুঃখ দুর্দশা চলে যায়। আর চান্দাবাজকে তো আর দুঃখ দুর্দশা ঘুমাইলেও যায় না, ঘুমের ট্যাবলেট খাইলেও যায় না, মদ খাইলেও যায় না, দুঃখ দুর্দশা রক্তের মধ্যে লেগে থাকে। কথা বলেন ঠিক কিনা? খালি চিন্তা করে কখন যদি পুলিশ এসে ধরে লয়ে যায়। মাপ চাওয়ার পরে এক সপ্তাহ যায় নাই, ওই লোকের ব্যথা বিদ্বেষ সব ভালো হয়ে গেছে, আর পছন্দ ধরা নাই, পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে গেছে মানে হাত জোড়া লাগছে এটা না, ওই যে পর্যন্ত কাটা গেছে গেছে, বাকি আর কাটা যায় না, সে পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। আমারই ওয়াজ ওই মাথা পর্যন্ত যায়, একটা স্বপ্ন দ্বারা পার হয়ে ওইদিকে ওইজদান মন্দির পর্যন্ত। যারা চাঁদাবাজি করেন, যে সমস্ত যুবকরা, তোমরা যদি সুন্দরভাবে বাঁচতে চাও, চলতে চাও, এই মানুষের হক নষ্ট করে জীবনে তুমি ভালো চলতে পারবা না। তুমি আরেক মানুষকে কান্না করে, আরেক মানুষকে কাঁদিয়ে তুমি নিজে হাসবা, এটা কেমনে সম্ভব? বলেন, এটা সম্ভব? তুমি একজন মায়ের বুককে খালি করে, একজন মায়ের মুখ চোখে পানি ঝরিয়ে দিয়ে তুমি হাসবা, হাসি কান্নার মালিক কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? এটা কোনোদিন পসিবল না। তুমি একজনকে দুঃখ দিয়ে তুমি নিজে সুখে থাকবা, পসিবল না। কয়েকদিন থাকতে পারো, তারপরে তোমার ধ্বংস যে শুরু হবে, ওই ধ্বংসের কোনো শেষ নাই। ফেরাউন যে আল্লাহ ধ্বংস করছিল, এই ধ্বংসের পরে সে উঠতে জিন্দা হইছে। নমরুদ কি আল্লাহ ধ্বংস করছিল তার পাপের কারণে, এরপরে কি সে আর স্বস্তি পাইছে? হামান কামান সহ আরো যত পাপিষ্ঠদেরকে আল্লাহ ধ্বংস করছে, ধ্বংসের পরে তাদের কোনো স্বস্তি মিলছে? এই পৃথিবীতেও যারা আমরা ধ্বংসলীলায় নিমজ্জিত নিজেদেরকে রেখেছি 24 ঘন্টা 24 আওয়ার্স, আমরা যারা অন্যায় অপরাধের সাথে লিপ্ত, আমাদেরকে যখন আল্লাহ ধ্বংসের কূপে ফেলে দিবে, ওখান থেকে বের হয়ে আসার কোনো সুযোগ নাই। তাই বলি, যেহেতু আমরা মুসলিম, আমরা ইমানদার, আমাদের উচিত হবে সর্বপ্রকার অন্যায় অপরাধ থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়ে সোজা পথে চলা। কথা বলেন ঠিক কিনা? ইমানের সাথে, ইমানের উপর দৃঢ়ভাবে চলার জন্য আরেকটা পলিসি হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলেন, হে আমার বিশ্বাসীরা, তোমরা সবসময় তোমাদের জবানকে জিকির দ্বারা ভিজিয়ে রাখো। এই যে ঈশান নামাজের পরে অনেকে দলবেন্দা গীবত শিকায়ত করে, ওই চায়ের দোকানের সামনে গিয়ে গিয়ে, তরকারির দোকানের সামনে গিয়ে গিয়ে এই গীবত শিকায়ত না করে জিকির করে। ঈশান নামাজের পর আমি বলছি কোনো কাজ নাই, সোজা কাজ বাসায় যাবেন, বাসায় গিয়ে বিবির সাথে সময় দিবেন যদি বিবি থাকে, বিবি না থাকলে বাচ্চাদের সাথে সময় দিবেন, এরপরে সাথে সাথে ঘুমায় যাবেন, খাবার দাবার মাগরিবের পরেই সেরে ফেলবেন, রাত্রে তাহাজ্জুদে উঠবেন। কি ভাই, কথাটা কি খারাপ বললাম না ভালো বললাম? যারা চান কবরের ভিতরে আপনাদের আলো হবে, তারা তাহাজ্জুদের নামাজের আমল করে। আপনার অন্ধকার কবরকে আলোকিত করে দিবেন কে? এইগুলো কথা ঠিক লাগে না? আপনি কি জানেন গীবত করলে কি খারাপ? সায়েন্স এখন বিজ্ঞান রিসার্চ করে বের করছে, মানুষের এই যে ফ্রন্ট সাইডের যে আপনার একটা কোষ আছে ব্রেইনের ভিতরে, এটাকে বলা হয় শর্ট মেমোরি। এটাকে কি বলা হয়? মানুষের ব্রেইনের পিছন সাইড হলো লং মেমোরি। শর্ট মেমোরি অল্প কিছুক্ষণ পড়লে শর্ট মেমোরিতে এটা ক্যাচ করে, আর বেশি পড়লে শর্ট মেমোরি থেকে ট্রান্সফার হয়ে ওটা চলে যায় লং মেমোরিতে, দীর্ঘদিন ওটা ওখানে রিজার্ভ থাকে। যখন কোনো মানুষ পরনিন্দা করে, গীবত করে, শিকায়ত করে, তার এই ফ্রন্ট সাইডের যে কোষগুলো এটা ধীরে ধীরে মরতে থাকে। কারণ গীবত যখন করে ওটার থেকে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, ওই দুর্গন্ধ মগজটাকে ধ্বংস করে দেয়। মানুষ যখন মিথ্যা বলে একটা দুর্গন্ধ তৈরি হয়, মানুষ মিথ্যা বললে এটা ফেরেশতারা তো লিখে, কেমনে লিখে, কেমনে বুঝে হ্যাঁ মিথ্যা বলছে, একটা দুর্গন্ধ তৈরি হয়, ওই দুর্গন্ধ ফেরেশতাদের নাকে যায়, আর তারা বুঝতে পারে এই লোক মিথ্যা বলছে। তওবা ইস্তেগফারের সুযোগ দেয়, যদি না করে ওই মিথ্যাটা তার নামে লিখে ফেলে।
আপনি গীবত শেখাত করে লাভটা কি? আপনার ব্রেন আপনি নষ্ট করতেছেন, উপরন্ত আল্লাহ লানতের আপনি পড়তেছেন। এরপরে রসুলের যে লানত, যে যারা গীবত গাবে তাদের কঠিনতর কঠিন শাস্তিতে তারা পতিত হবে, তারা কোরআনে বলছে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার নামান্তর হবে। এই সমস্ত বদ কথার অন্তর্ভুক্ত আমি আপনি হয়ে যাব যদি গীবত না ছাড়ি। কথা বলেন ঠিক কিনা? আপনি ভালো পরিবেশে বসতে পারেন না, তালিমে বসতে পারেন না, গীবত দেওয়ার জন্য আপনার রাস্তায় বাইর হয়ে আপনি গীবত শেখার করতে পারেন, এটা করা উচিত না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গীবত করবেন না, শেখায়ত করবেন না। পারবো তো ইনশাআল্লাহ? নিজেদের ক্ষতি। আপনি যদি ইমানকে বাঁচায় রাখতে চান, আরেকটা টিপস হলো আকতিরু যিকরাহা বিমিল্লাদ্দাত, বেশি থেকে বেশি আপনি মৃত্যুকে স্মরণ করবেন। মৃত্যুকে স্মরণের মধ্য দিয়ে আপনার ইমান তাজা থাকবে, আমল ভালো থাকবে। ভাইরা আমার, আমাদের মূল পুঁজি হলো ইমান। বলেন মূল পুঁজি কি? ইমান যদি ঠিক থাকে, আমলের ত্রুটি বিচ্ছুতি হইলে মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে ইমানের চর্চা করে আমাদের দল, দেশ, দেশ সকলের উপর আল্লাহ রসুলকে প্রাধান্য দিয়ে আমাদের সামনের জীবনকে এগিয়ে নেওয়ার তৌফিক দান করেন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।